বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 1996 সাল এক অবিস্মরণীয় বছর। মাত্র 1.5 মাসের ব্যবধানে একটি নির্বাচিত সরকারের পতন। একদিকে একতরফা নির্বাচন, অন্যদিকে রাজপথে বিরোধী দলের অসহযোগ আন্দোলন। কেন আমলারাও সেদিন রাজপথে নেমে এসেছিলেন? কী ঘটেছিল সেই উত্তাল মার্চে? আজকের ভিডিওতে আমরা জানব 1996 সালে বিএনপি সরকারের পতনের সেই রোমাঞ্চকর ইতিহাস। 1991 সাল থেকে 1996 সাল বিএনপি সরকারের 5 বছরের মেয়াদ তখনের শেষের পথে। কিন্তু প্রধান বিরোধী দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত একটি দাবিতে অটল, আর তা হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। তাদের দাবি ছিল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই দাবি মানতে নারাজ ছিলেন। শুরু করলেন রাজনৈতিক সংঘাত। বিভিন্ন সংঘাত এবং বিভিন্ন ঘটনার পরে 1996 সালে 15 ফেব্রুয়ারি সব বড় বিরোধী দলের বর্জন সত্ত্বেও বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। ফলাফল যা হওয়ার তাই হলো। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, কিন্তু ভোট কেন্দ্রে ভোটার ছিল না বললেই চলে। আন্তর্জাতিক মহলেও এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারানো। এই নির্বাচন যেন ছিল সরকার পতনের প্রথম ধাপ। নির্বাচনের পর আন্দোলনের রূপ নিল গণ অভ্যুত্থান। শুরু হলো দেশব্যাপী অসহযোগ আন্দোলন। ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায় শুরু হলো যখন সরকারি আমলারাও সরকারে বাধ্য হয়ে রাজপথে নেমে এলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৈরি হলো ঐতিহাসিক জনতার মঞ্চ। তোফায়েল আহমেদের নেতৃত্বে এই মঞ্চ হয়ে উঠল আন্দোলনের কেন্দ্রবিন্দু। দেশ কার্যত অচল হয়ে পড়ল। চারপাশ থেকে প্রবল চাপে শেষ পর্যন্ত নথি স্বীকার করতে বাধ্য হলেন বিএনপি সরকার। ক্ষমতায় থাকা মাত্র কয়েকদিনের মাথায় তারা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। 25 মার্চ সংসদে পাশ হয় ঐতিহাসিক ত্রয়োদশ সংশোধনী, অর্থাৎ যে দাবির জন্য আন্দোলন হচ্ছিল তা শেষ পর্যন্ত মেনে নেওয়া হলো। 30 মার্চ 1996 সাল বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় দিন। প্রধানমন্ত্রী হিসেবে শেষবারের মতো বঙ্গভবনে গেলেন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতির কাছে জমা দিলেন পদত্যাগপত্র। ভেঙে দেওয়া হলো সংসদ। পতন হলো মাত্র 45 দিন স্থায়ী হওয়া ষষ্ঠ সংসদের। ক্ষমতা তুলে দেওয়া হলো প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের হাতে। এরপর 12 জুন 1996 সালে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, যেখানে বিজয়ী হয় দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। 1996 এর সেই আন্দোলনে প্রমাণ করেছিল জনগণের দাবির মুখে কোনো সরকারই বেশি দিন টিকতে পারে না। আমাদের আজকের এই ঐতিহাসিক ভিডিওটি কেমন লাগলো? আপনার কি সেই সময়ের কোনো স্মৃতি মনে আছে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং অন্যকে জানার জন্য শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।